আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরানের হাতে যাচ্ছে চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র CM-302। এটি কতটা ভয়ঙ্কর? যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাগালের মধ্যে, দাবি ইরানের। ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, ট্রাম্পকে সতর্ক করলেন শীর্ষ জেনারেল। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন, যুদ্ধের প্রস্তুতি কি চূড়ান্ত? আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদি, তীব্র সমালোচনায় বিরোধী শিবির। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাগালের মধ্যে, দাবি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত এড়াতে একটি সমঝোতা এখনও নাগালের মধ্যে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ২ দেশের মধ্যে নতুন দফা আলোচনার প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন। আরাগুচি বলেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, তবে তা নির্ভর করছে কূটনীতিকে প্রাধান্য দেয়া হবে কিনা তার উপর। পর্যবেক্ষকের মতে, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ বার্তা। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ইরানের শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুফল ভোগ করার অধিকার ইরানের জনগণের রয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৩য় দফায় নির্ধারিত পরোক্ষ বৈঠক হবে। মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে ওমান, যারা আশা প্রকাশ করে চুক্তি চূড়ান্ত করতে পক্ষগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগুচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। জেনেভায় সর্বশেষ বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, তেহরানের কাছে অর্থবহ চুক্তি করার ১০ থেকে ১৫ দিন সময় রয়েছে। একই সঙ্গে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের প্রেক্ষাপটে তিনি সামরিক বিকল্পের কথাও পুনরায় উল্লেখ করেন। আলোচনার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামরিক তৎপরতাও বেড়েছে। মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ন্যাটো ঘাঁটিতে নোঙরা নিয়েছে, মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার পথে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করেছে। বাহিনীটি দাবি করেছে, তারা ওই এলাকায় একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানে জনমনে এখন ভীতি ও আশার মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা। তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে দেশজুড়ে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অফ স্টাফের জেনারেল ড্যান কেইন। তবে এ বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়া এবং মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে। এদিকে ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাস। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে ট্রাম্প ইরানকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে তেহরানকে কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে। খবর CNN, ইরনা ও আল জাজিরার।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায় কেইন গত সপ্তাহে এক বৈঠকে ট্রাম্পকে বলেছিলেন যে গুরুত্বপূর্ণ অস্ত্রসজ্জা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের অভাব আমেরিকার জন্য ভালো হবে না, কারণ মার্কিন হামলার ক্ষেত্রে ইরান যখন পক্ষপাতিত্ব রীতি নিতে চাইবে তখন তা নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মিত্রদের সমর্থনে মার্কিন ব্যবহৃত অস্ত্রের মজুদ ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রদের সমর্থনে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কেইন ইরানের যে কোনো অভিযানের মাত্রা, তার অন্তর্নিহিত জটিলতা এবং মার্কিন হতাহতের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদপত্রটি এই বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত একজন ব্যক্তির বরাত নিয়ে জানিয়েছে, ট্রাম্পের সাথে আলোচনায় কেইনের উদ্বেগের বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। একটি নিবন্ধে তারা বলেছে, কেইনি একমাত্র সামরিক ব্যক্তি যিনি কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে ইরান সম্পর্কে ব্রিফিং করছেন। সংবাদ মাধ্যমটি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারকির দায়িত্বে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে জানুয়ারি থেকে ট্রাম্পের সাথে কোনো বৈঠকে আমন্ত্রণ করা হয়নি বা কথা বলা হয়নি। দুটি সূত্রের বরাত নিয়ে অ্যাক্সিওস জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য কেইন ভেনেজুয়েলার অভিযানে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন, তবে ইরানকে ঘিরে আলোচনায় তিনি আরও কঠোর ছিলেন। এই বৈশারিত্বের কথা উল্লেখ করে একটি সূত্র কেইনকে ইরানের ব্যাপারে অনিচ্ছুক যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে। কেইন ইরানে একটি বড় অভিযানের ঝুঁকি বেশি বলে মনে করেন, যার ফলে জড়িয়ে পড়ার এবং মার্কিন হতাহতের ঝুঁকিও বেশি ধারণা তার। ইরানের হাতে যাচ্ছে চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র CM-302। এটি কতটা ভয়ঙ্কর? বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ইরানে বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে চীনের অত্যাধুনিক CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আনছে ইরান। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী তেহরান ও চীন এই বিধ্বংসী অস্ত্র সরবরাহের চুক্তির একেবারে শেষ পর্যায়ে। সামরিক বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি যুক্ত হলে পারস্য উপসাগর সহ লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। কি এই CM-302? চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি মূলত তাদের বিখ্যাত YJ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এটি একটি কঠিন জ্বালানি চালিত সুপারসনিক ক্রুজ মিসাইল, যা সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে অত্যন্ত ক্ষিপ্র দ্রুত গতিতে উড়তে সক্ষম। প্রধান বৈশিষ্ট্য ও সক্ষমতা: গতি, এটি শব্দের চেয়ে 3 গুণ বেশি গতিতে ম্যাক 3-এ চলতে পারে। এর অতি উচ্চ গতির কারণে শত্রুপক্ষের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব। পাল্লা: এটি প্রায় 290 কিলোমিটার 180 মাইল দূরের লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করতে পারে। ঘাতক ক্ষমতা: 95। মধ্যপ্রাচ্যে 3 শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন। যুদ্ধের প্রস্তুতি কি চূড়ান্ত? সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আজ তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, যা নজিরবিহীন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে US সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে 300 শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান রয়েছে। পাশাপাশি USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান, তবে 70% যুদ্ধবিমান। বাকি 30% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে 18টি EA-8G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার, 12টি A-10C থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট, 5টি E-11A ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড এবং 6টি E-3 সেন্ট্রি এয়ার ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS। বিশেষজ্ঞদের মতে এত বিপুল সংখ্যক বিমান